কি জবাব দিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন হাসরের ময়দানে? যে জায়গাতে লক্ষেরও উপর মানুষের বসবাস ছিল, আজ সেই জায়গা জনমানব শূন্য হয়ে পড়েছে। আজ সেই জায়গা একটি বিধ্বস্ত জায়গায় পরিণত হয়েছে, যেখানে হাজারো শিশু খেলাধুলা করত তাদের ভাই বোনদের সাথে, মা বাবার সাথে, এবং যেখানে লক্ষ মা বাবা হাজারো শিশুদেরকে লালন পালন করতেন আদর সোহাগের সাথে। আজ সেখানে কোনো মানব নেই। এই ভিডিওগুলো যখন ধর্মপ্রাণ মুসলমানের সামনে আসে তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজ দুপুরবেলা আমি আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটি ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম। ঠিক তখনই ফেসবুকে স্ক্রল করতে গিয়ে এই ভিডিওটি আমার সামনে আসে। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইয়াহুদি বাহিনী। আমি জানি আমার এই ভিডিওটি হয়তো যে কোনো সময় ফেসবুক রিমুভ করে দিতে পারে, কিন্তু এরপরেও আমাকে বলতে হবে, আমার বাড়ি আমার ঘর কেড়ে নিচ্ছে ভাড়াটিয়া। আমার বাড়ি আমার ঘর দাপট দেখাচ্ছে ভাড়াটিয়া। আজ আমি নিজেই হয়ে গেলাম ভাড়াটিয়া। শুধু ভাড়াটিয়া নয়, আজ আমার নিজের জায়গা নেই আমার বাড়িতে। সেটাই হচ্ছে আজকে ফিলিস্তিনে। ফিলিস্তিনের মানুষ শুধু হাহাকার করে কান্না করছে আর বলছে, হে বিশ্বের মুসলমান, তোমাদের কি একটু হৃদয়ে কড়া নাড়ে না? একটু কি হৃদয়ে রক্তক্ষরণ হয় না আজ আমাদের জন্য? লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে ইহুদিদের বাচ্চারা। লক্ষ লক্ষ মুসলমানদেরকে বাড়ি ছাড়া করছে ইহুদিরা। যে ইহুদিদেরকে এই ফিলিস্তিনের মুসলমান দয়া করে মায়া করে জায়গা দিয়েছিল, আজ সেই ইহুদিরাই মুসলমানদেরকে সেই তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে দিচ্ছে। 2023 সালেও রাফার যেই অবস্থান ছিল, রাফা দেখতে কিরকম ছিল আপনারা এই পিকচারটিতে দেখতে পারবেন। আজ 2025-এ এসে রাফার কি অবস্থা বোঝার কোনো ক্ষমতা নেই। এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করত। আজ পুরো বিশ্ব নিশ্চুপ হয়ে শুধু তাকিয়ে আছে, শুধু তামাশা দেখছে। আজ আরব বিশ্ব কোথায়? কোথায় আরবের মুসলমানরা যারা গলা ফাটিয়ে বুক উঁচু করে বলে আমরা মুসলমান, এটা মুসলিম কান্ট্রি? আজ মুসলিম কান্ট্রির নেতাগুলো কোথায়? কোথায় এরদোগান? কোথায় পাকিস্তানের প্রধানমন্ত্রী? কোথায় সৌদি আরব? এরা কি আমার ভাইয়ের কান্নাগুলো দেখে না? আগেকার দিনে মুসলমানরা যখন এরকম বিপদের সম্মুখীন হতো, তখন যুদ্ধে যদিও না জড়াতে পারতো, তখন তারা কৌশলে আগাতো। কিন্তু আজ কোথায় মুসলিম বিশ্বের কৌশল? শত বছর যাবৎ মার খেয়ে আসছে ফিলিস্তিন, কারো কোনো কৌশল আজও পর্যন্ত কোনো কাজে আসেনি। এভাবে চলতে থাকলে কি জবাব দিবেন আল্লাহর দরবারে গিয়ে? পরিশেষে এটাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের আফসোস, আমরা এরকম রাষ্ট্রনায়ক পাইনি। আমাদের আফসোস, আমরা এরকম কোনো আলেম পাইনি যারা আমাদেরকে ডাক দিবেন যুদ্ধের জন্য।